মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছিল 8টার মতো। তো আমি উঠলাম পৌনে 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হলো দোকানে, ঠিক আছে? তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিন। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও কালকে তোমার একটা ভিডিও করেছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, 24 মিনিটের। তো ভিডিওটা আপলোড দিতেই আমার ভয় লাগছে, কারণ ওই যে তোমাদেরকে বলছিলাম যে ওয়াইফাই থেকেই ভিডিওগুলো আপলোড দিই। তো তোমার ওই দাদাদের ওয়াইফাই এখন রিচার্জ করা নেই, ওর জন্য নিজের নেট থেকেই আপলোড দিতে হচ্ছে। তো তোমার অনেকটা করেই নেট শেষ হয়ে যাচ্ছে, আর সারাদিন তারপরে আমার আর নেটই থাকছে না, এমনই হচ্ছে। তো কি আর করা যাবে, দিতে তো হবেই, তো তার জন্য দিতে হচ্ছে, তো দেবো, তার জন্যই ভয় লাগছে। 24 মিনিটে কতটা নেট লাগবে বুঝতেই পারছো। তো কি আর করা যাবে বলো, দিতে তো হবে অবশ্যই, তাই না বলো? তো চলো, ভিডিওটাও আপলোড দেবো, এই যে দোকান খুলে নেবো, দোকান খুলে নিয়ে গিয়ে তারপরে তোমার আপলোডে বসাবো, ঠিক আছে? তো চলো, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, একেবারে সকালে রান্না বান্নায় চলে আসলাম। তো দেখো, এই যে এখানে মা করেছে ভাত, এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে আছে বেগুন ভাজা, আর তোমার এখানে আছে মুসুরির ডাল। তো এগুলো মা রান্না করেছিল। আর এই যে দুপুরে লাঞ্চের জন্য আমি চিকেন করছি। তো এই চিকেনটা এখানে অলরেডি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এই যে এখনই নামিয়ে নেব। তো জাস্ট এই যে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম। তো দেখো, ফুটেও গেছে আর চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে তোমার পৌনে 2টো মতো। তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম, আর সকালে তো তোমাদের রান্না বান্না দেখালাম। তো রান্না বান্না কমপ্লিট করার পরে তারপরে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করলাম ওই যে 12টার দিকে। তো খেলাম ভাত, আর তোমার ওই যে চিকেন নিয়েছিলাম একটু, তো নিয়েই এক গাল মতো ভাত খেলাম। যেহেতু বেলা হয়ে গেছিল, ওর জন্য আর খেলাম না, যেহেতু আবার দুপুরে খাওয়া দাওয়া করবো, ওর জন্য তো অল্প করেই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম, এই যে এখন জাস্ট দোকান বন্ধ করে আসলাম। তারপরে আবার মা বলছে কালকে রাত থেকে মার পটি হচ্ছে। তো মার এই যে ডায়রিয়াটা হওয়ার পরের থেকে এতটা ভয় লাগে না, একটু করে পটি নাম শুনলেই যেন কেমন ভয় ভয় লাগে। যদি আবার ওরকম কিছু হয়, তো ওর জন্যেতে তাড়াতাড়ি ব্যবস্থা করার চেষ্টা করি। তো মাকে প্রথমেই মেট্রোজেল দিলাম। তো মা একটা খেলো। তো রাত্রিরে 4বার মতো পটি হয়েছিল, তো আজকে সকালে 2বার হয়েছে। তো তারপরে মা বললো, যখন আমি তোমার মাকে মেট্রোজেলটা দিলাম, তো তারপরে একবার পটি হয়েছে, মা বললো এখন আর অতটা উম, অনেকটাই ভালো হয়েছে, তোমার অতটা অসুবিধার কিছু নেই। তো তারপরে এখন তোমার একটু ওআরএস এনে দিলাম, আর ওই লিকুইড ওআরএস যেগুলো পাওয়া যায় ওগুলোই এনে দিলাম। দোকানে যেহেতু বিক্রি করি, দোকানেই ছিল, তার জন্য এনে দিলাম। আর ওই যে টক দই দিলাম, মাকে বললাম টক দই দিয়ে ভাত চটকিয়ে ভাত খেও। তো তোমার আজকে যেহেতু চিকেন হয়েছে, চিকেন খাওয়ার দরকার নেই, আর ডালের ওপরে জলটা দিয়ে ভাত খেলেও হতো, বাট টক দই রয়েছে যখন, বললাম যে টক দই দিয়েই ভাত খেয়ে নাও। তো তার জন্য টক দইও নিয়ে এসেছি, টক দই দিয়ে খাবে মা। আর তোমার এই যে আর ওই ওআরএসটা দিয়ে আসলাম, বললাম নাকি যে ওআরএসটা খেতে, ঠান্ডা তো ফ্রিজে ছিল, ওর জন্য গ্লাসে ঢেলে দিয়ে আসলাম, বললাম একটু গরম হোক তারপরে খেও। আর তোমার ওই এই টক দইটা বললাম হাফটা এখন ভাত দিয়ে খেতে, আর হাফটা ভাবছি রাত্রিরে চিড়ে দিয়ে দেবো, ওই জন্যতে রেখে দেবো হাফটা, আর হাফটা এখন খাবে। তো মাকে দিয়ে এই যে ওপরে আসলাম। আর দেখো, এই যে আজকে নেটটাও এতটাই স্লো, তার মধ্যে ভিডিওটাও অনেকটাই বড়, তোমাদের তো সকালেই বললাম। তো এখনও অবধি আপলোড দিতে পারিনি, জানো তো, এখনও আপলোড দিতে পারিনি। ভিডিওটা তোমার এখনও প্রসেসিং চলছে। তো জানি না কমপ্লিট হবে কখন, আর কখন ভিডিও আপলোড দেবো। সত্যি খুব টেনশানে আছি, আর এমনি টেনশানে থাকি ভিডিওটা আপলোড না দেওয়া অবধি। তো তার মধ্যে এখনও ভিডিও প্রসেসিংয়েই রয়েছে। তো কী হবে আমি এখন কিছুই জানি না। তো দেখা যাক কখন কি হয়। তো আমি এখন ঘরে তো আসলাম, তো এমনিও নিজেরও কেমন একটা যেন ভালো লাগছে না কোনো কাজ বাজ করতে, সেইভাবে কিছুই ভালো লাগছে না। তো ওর জন্য ভাবছি কিছু করবও না। তো এখন তোমার এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিয়ে স্নান করতে ঢুকবো, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শোবো। ভালো লাগছে না, কী করবো বলো, যে বেরোনো নেই। তো ভাবলাম যে তোমার একটু রেস্ট নিই, কাজে দেবে কোন, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এবার পরে আসছি তাহলে, ঠিক আছে? বন্ধুরা, এখন বাজে তোমার এই 2:30 মতো। তো তোমার আমি তো ওই যে বললাম ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করতে যাব। তো ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম, ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে তোমার ওই যে বৌদি আবার ফোন করলো, দোকান তো বন্ধ হয়ে গেছিলো, বৌদি আবার ফোন করলো, বললো যে পুজো দেবে, নকুলদানা নেবে। তো তার জন্যে এবার তোমার বাড়ির ওপরে যেহেতু দোকান, ওর জন্য বেশ সুবিধাও আছে,
তো আবার হচ্ছে হলো বৌদিকে নকুলদানা এনে দিলাম দোকান থেকে, দিয়ে তারপরে চান করতে ঢুকলাম। তো চান করলাম, চান করে বেরিয়ে তারপরে দেখো এই যে এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আর জবা ফুলটা না কদিন ধরে খুব কমই ফুটছে, ওর জন্য সেইভাবে ফুল একটা হয়ে উঠছে না। ওই যে মা নিচ থেকে সাদা ফুল তুলে দেয়, ওই ফুল গাছগুলো নিচেই পোতা আছে, তো ওগুলো মারি পোতা, তো সেই গাছগুলোর যা ফুল হয় ওইগুলো দিয়েই পুজো দিচ্ছি। আর মাঝে মধ্যে জবা ফুলটা একটা দুটো ফুটছে, বাট আগের মতো অতটাও ফুটছে না। আর সেইভাবে সত্যি কথা বলতে যত্নও করা হয় না, তো আর কি করা হবে, যাই যেটুকু ফুল দেয় সেটুকুতেই আমরা অনেক ভাগ্য ভালো, এরকম একটা ব্যাপার। তো তার হচ্ছে হলো এইদিকে হচ্ছে হলো তোমার ভিডিওটাও হচ্ছে হলো তোমার ওই বসা মানে আপলোডে বসানো ছিল, তোমাদেরকে বলছিলাম, তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেকটা কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি হচ্ছে হলো তোমার থাম্বেল টাম্বেল তো সব কিছু রেডি করাই আছে, টাইটেল থাম্বেল। এখন হচ্ছে হলো তোমার আপলোডটা প্রসেসিংটা কমপ্লিট করব, করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকটাই দেরি হয়ে গেল, সবার কাছে জানেন মানে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আসল কথা কি বলতো, নিচে তো নেটটা খুবই স্লো চলছিল। এখন যেটা দেখলাম ওপরে এসে সাথে সাথে দেখো একটুখানির মধ্যে হয়ে গেল। আর সকাল থেকে আমি নিচে ট্রাই করছি, মানে এতক্ষণে 1-2% এরম করে করে হচ্ছিল, কতক্ষণ ধরে সেই সকাল থেকে। সকাল মানে ধরো 8:30টায় আমি বসিয়েছি, আর এই যে 1:30টা অবধি হচ্ছিলই না। আর 1:30টা থেকে দেখো এখনো 2:30 বাজতে পারিনি, এর মধ্যে হচ্ছে হলো তোমার আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, 100% ফুল হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার ওর জন্য ভিডিওটা আপলোডে বসাবো, এই ভিডিওটা আপলোড দিয়ে দিই তাহলে ফাইনালি। আর ওইদিকে ওই ফোনটা যেহেতু ওয়াইফাই চলছে, ওর জন্য ওই ফোনটাও হচ্ছে হলো তোমার নেট যেহেতু অন আছে, ওর জন্য ফোনটাতেও চার্জ হচ্ছে না ঠিকঠাক করে, তো বারে বারে চার্জ দিতে হচ্ছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এটা কমপ্লিট করে নেটটা অফ করে দিলে তাহলে ওইদিকে চার্জটাও ফুল হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ঠাকুরেরটা নামিয়ে নিই আর ভিডিওটাও আপলোড দিয়ে দিই, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল 5:30টার মতো। তো দুপুরে তো আমি ঠাকুরেরটা নামিয়ে নিচে গেলাম, নিচে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তখন তো ভিডিও আপলোড দিতে পারিনি, সমস্যা হচ্ছিল, তো তারপরে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে ঠাকুরটা নামাতে গেছি, তখনই কারেন্ট অফ হয়ে গেল। তো তারপরে একটু দাদাদের ঘরে গেলাম, একটু বসলাম, বসে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা আর হচ্ছে হলো তোমার মাংস। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসলাম, উপরে আসার পরেও দুবার ওরকম কারেন্ট যাচ্ছিল, তারপরে আবার আসলো, তারপরে শুলাম, তারপরে আর কারেন্টটা যায়নি। আসলে গরমকাল তো বুঝতেই পারো, তো তার মধ্যে যদি কারেন্ট অফ হয় মানে শোয়া তো একদম গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, শোয়ার পরে আর কারেন্টটা যায়নি, তো তারপরে একটু ঘুমিয়েও ছিলাম। তো এই যে জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব, ঠিক আছে। তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে, ঠিক আছে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত 10:30 মতো। তো হচ্ছে হলো আমি তো বিকেলে দোকানে গেলাম, গিয়ে দোকান খুলে নিলাম, তারপরে দোকানে ছিলাম সন্ধ্যের দিকে। সন্ধ্যের একটু আগে হচ্ছে হলো তোমার দিদিভাই ফোন করেছিল, আসলে কালকে ভিডিওটা দেখেছিল, তো ভিডিওটা দেখেই দিদিভাই মানে ঠিক আছে কিনা, তো তার জন্যই ফোন করছিল। তো দিদিভাইকে বললাম হ্যাঁ ঠিক আছে, ঠিক তো থাকতেই হবে, তাই না বলো। মানুষ মানে দিদিভাই তাই কমেন্ট করেছে যে হচ্ছে হলো তোমার পৃথিবীটা পুরো মানে বেইমানে ভরা, সত্যিই তাই, সত্যিই বেইমান না হলে কোনো মানুষ এরকম কিছু কারোর সাথে করতে পারে না। আসলে এরকম ঘটনা দিদিভাইয়ের সাথেও ঘটেছে, ওর জন্য দিদিভাইয়ের এক্সপিরিয়েন্স আছে, ওর জন্য সেই জায়গা থেকেই দিদিভাই বলছিল। তো কিছুক্ষণ কথা হলো অনেকক্ষণই, তারপরে দিদিভাই ফোন রাখলো, তারপরে আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে চা খেলাম 7টার দিকে, চা বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম। এই যে 10:30-10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর আসার সময় ওই যে লাল ইট কিনে এনেছিলাম দোকানের জন্য, দোকানে এত তেলাপোকা হয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না। কালকে দেওয়া হয়েছে আর শোলার জন্য ওই লাল ইট অনেকটা মরেছে, তার জন্য আজকেও দিয়ে আসলাম আসার সময়। তো আশা করি আর যেগুলো আছে সেগুলোও মরে যাবে, কারণ হচ্ছে ওগুলো তোমার ওই পেঁয়াজ টেয়াজ যা যাবতীয় যা কিছু থাকছে বাইরে, তো সব কিছু খেয়ে নিচ্ছে, অসুবিধাই হচ্ছে। তো তার জন্য না দিলে হতো না, অনেকটাই হচ্ছে হলো অনেক পরিমাণে হয়ে গেছিল, মানে এতটাই হয়েছিল না দিলে আর হচ্ছিল না, তো তার জন্যই দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এই যে দোকান থেকে ঘরে এসে হাত মুখ ধুয়ে ভাত খেলাম। তো ভাত খেলাম হচ্ছে হলো চিকেন দিয়ে। তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম, উপরে এসে বিছানা করলাম, তারপরে ওই যে গাছে জল দিলাম, গাছগুলো তো অনেকদিন পরেই জল দিলাম, আসলে এই 1-2 দিন বাদে বাদেই বৃষ্টি হচ্ছিল, ওর জন্য জল দেওয়া হচ্ছিল না। কিন্তু আজকে আবার সকাল থেকে পুরো টানা রোদ ছিল, ওর জন্য যে জল না দিলে হতো না। তো গাছগুলোয় ভালো করে জল দিয়ে টবে জল দিয়ে গাছগুলো ভিজিয়ে দিলাম ভালো করে, দিয়েই জাস্ট আসলাম। এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো, ভিডিওটা এড করতেই আসলাম, তো এখন হাত মুখ ধোবো, ধুয়ে শুয়ে পড়বো।
ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটলো। যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে তাহলে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা।